সবথেকে মজার বিষয় হচ্ছে যে নিজের কাজ নিজে করা, যে কি আনন্দ, কি ভালো লাগা, এটা বলে প্রকাশ করা যাবে না। এই মাঠের প্রকৃতি দেখলেও মন ভালো হয়ে যায়, এত সুন্দর সবুজ। পৃথিবীতে কোনো কাজই ছোট না। যদি আপনি সৎ পথে সৎ থেকে আপনার পেশাটাকে জারি রাখেন, তাহলে আপনার পেশাটাই হচ্ছে আদর্শের পেশা। কতিপয় অসাধু চাষি বা গুড় ব্যবসায়ী তারা এই রসের মধ্যে বা গুড়ের মধ্যে চিনি মিশিয়ে তারা অবৈধভাবে বেশি লাভের আশায় এই কাজটা করছে। এই যে ভুট্টা বড় বড় হয়ে গেছে। আর এই পটল চাষের নিচে, এই যে নিচের দিকে আবার এই যে লাল শাক, হ্যাঁ, এটা হলো। আর বছরে দেখা গেল পেয়ারা থেকে বিঘায় আয় সম্ভব হলো 2 লাখ 2.5 লাখ টাকা বিঘায় সম্ভব। এখানে এত পরিমাণে এই যে পেয়ারা ধরেছে যে দেখেন, এখানে একটা গাছের এই যে এখানে এই সাইজটা অনেক বড়, খুবই সুন্দর চমৎকার। একসাথে এখানে মোট 6টা পেয়ারা। এই মুহূর্তে আমরা আছি আমাদের পেয়ারার যে বাগান সেখানে। এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠে যাবার রাস্তা আর কি। অনেক সরু চিকন রাস্তা, একদম এই যে মেঠো পথ আর কি। একদম এদিক ওদিক হয়ে গেলে পানির মধ্যে পড়ে যাওয়া লাগবে। আর এই পাশে এই যে ধান ক্ষেত, আর এই পাশেও ধান ক্ষেত, বরাবর একেবারে ধান ক্ষেত। হ্যাঁ, দিগন্ত বিস্তৃত মাঠ, সব ধানের চারা লাগানো। এই গাছগুলো যখন আবার বড় বড় হবে, সবুজ হবে, তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, একেবারে সবুজে ভরে ওঠে মাঠ। আর এই ধানের মাঠের সামনেই ভুট্টার আবাদ। ভুট্টাগুলো এখন বড় হয়ে গেছে, সবুজ। এখন বলতে গেলে ভুট্টা প্রায় 12 মাসই হয়, কারণ আমরা এখনই মাঠে দেখতে পাচ্ছি যে কিছু ভুট্টা মাঝারি সাইজের, কিছু গাছ হচ্ছে, আবার কিছু বড়, কিছু ফলও ধরেছে, এরকম আর কি। এই গাছগুলো জাস্ট 1 থেকে 2 ফিট পর্যন্ত উঁচু, মানে হয়তো বেশি দিন আগে লাগানো হয়নি, কারণ এই জায়গাটা নিচু অঞ্চল, তো এখানে তো পানি জমেছিল, যার কারণে এটা পরে লাগানো। এই মাঠের প্রকৃতি দেখলেও মন ভালো হয়ে যায়, এত সুন্দর সবুজ। এই যে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের উপরে মানে একটু ডাঙা অঞ্চলেই এখানে এই যে ভুট্টার গাছ। এখানে কিন্তু এই গাছগুলো আবার বড় বড় গাছ। এই যে ভুট্টা ধরে ফেলেছে অলরেডি, এই যে ভুট্টা বড় বড় হয়ে গেছে। হয়তো আর কিছুদিন পরে ভুট্টা পেকে যাবে, তখন খাওয়ার বা পাড়ার উপযুক্ত হবে, মানে হারভেস্টিংয়ের উপযুক্ত হবে। কলা গাছ, কলার আবাদ আর কি। এটা হলো চাপা সবরি, সবরি কলা। আর এর পাশেই দেখছি আবার যে এটা কিন্তু আবার তরকারি কলা। এটাকে আমাদের এলাকায় কাঁচকলা বলে মূলত। এটা হলো সবজি খাওয়ার জন্য আর কি। এছাড়াও অন্যান্য এই বাগানের যে কলা, সবগুলোই পাকা খাওয়ার জন্যে, সবজি কলা। আর মাঝে মাঝে দেখছি কিছু সবজি খাওয়ার তরকারি কলাও আছে, যেমন এই একটা, এটা কিন্তু সবজি খাওয়ার জন্যে। এই যে আমাদের মূল যে বাগান, এই বাগানের প্রবেশ পথ আর কি। আর যেহেতু আমাদের বাগানটা পেয়ারা এবং মালটা চাষ হয়, এই জন্যে চারিপাশে নেট দিয়ে, হ্যাঁ, তারের নেট দিয়ে ঘিরে রাখা হয়। আর এটা হলো যাবার গেট, এটা তালা মারা থাকে। তারপরেও প্রচুর পরিমাণে পেয়ারা আবার মালটা চুরি হয়। আর আপনারা জানেন যে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা বা আশপাশের ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, এদিকে প্রচুর পরিমাণে খেজুর গাছের চারা বা খেজুর গাছ আছে, খেজুর গাছের আবাদ আছে। ফলে এই খেজুর গাছ থেকে কিন্তু আমরা রস, গুড় পেতে পারি। আর আমাদেরও প্রচুর খেজুর গাছ আছে আর কি। যেমন এই একটা গাছ, এগুলো ভাগে দেওয়া আর কি। ভাগে বলতে অন্যরা চাষ করছে, বিনিময়ে তারা আমাদের গুড় বা রস দেয়, এরকম। যে আমাদের এখানেই এটা হচ্ছে পেঁয়াজের চাষ, এখান থেকে পেঁয়াজ হবে। আর এই পাশেই এটা হলো বান করে দেওয়া, মাচা করে দেওয়া। এখানে এই যে মেসরি হচ্ছে আর কি, পুঁইশাকের মেসরি। এটা কিন্তু খুব ভালো, পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। বাজারের চাহিদা অনেক বেশি। এগুলো নিজেদের যেমন খাওয়া হয়, তেমনি আবার বিক্রিও করা যায়। আর এটা হলো পটলের বাগান আর কি। এখানে পটলের আবাদ, এই যে পটল। আর এই পটল চাষের নিচে, এই যে নিচের দিকে আবার
এই যে লাল শাক, হ্যাঁ এটা হলো শাক খাবার জন্য, এই যে লাল শাক। এই যে এখানে আবার বেগুন হচ্ছে, এখানে বেগুন গাছ আছে, এখানে অনেকগুলো যে বেগুন গাছ, বরাবর সব বেগুন গাছ। এর পাশে এই যে আমাদের মূল বাগান, যেটা পেয়ারা এবং মালটা একসাথে, যেমন এটা মালটা গাছ, হ্যাঁ এই গাছটা এখন ভালোই বড় হয়ে গেছে, সামনের বারে আরও ভালো আবাদ হবে। আর এবার এই যে পেয়ারা গাছ, সেই গাছগুলোতে পেয়ারা হচ্ছে অলরেডি। মাচা করা হয়েছে মূলত থাকার জন্যে, পাহারা দেওয়ার জন্যে, বা এই মাঠে আসলে একটু রেস্ট করার জায়গা দরকার। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটু বিশ্রাম নেওয়া যাবে এখানে, রেস্ট করা যাবে, চাইলে খাবার খাওয়া যাবে। আবার যখন এখানে মালটা হবে, এই মালটা কিন্তু খুব চুরি হয় যেহেতু, তখন তো পাহারা দেওয়া লাগবে, তো ফলে তখন এটা থাকাও যাবে চাইলে রাত্রে। এটা খুবই সুন্দর। আমাদের চুয়াডাঙ্গা ঐতিহ্যগতভাবে কিন্তু বিখ্যাত খেজুরের রস এবং গুড়ের কারণে। আর এটা হচ্ছে খেজুর গাছ, এটা আমাদের নিজেদের বাগানের একটি খেজুর গাছ। এই গাছ এখান থেকে কেটে তারপরে রস আসে, এই ভাড়টা মূলত দেওয়া হচ্ছে রস সংগ্রহের জন্যে। আগামীকাল সকালবেলা এখান থেকে এই ভাড় খুলে নিয়ে যাওয়া হবে, তারপরে রস জ্বালিয়ে তৈরি করা হবে গুড়। তো এখান থেকে ঠিক এভাবেই নির্ভেজাল রস নিয়ে এবং সেই রস দিয়ে চুয়াডাঙ্গার মানুষ ভেজাল মুক্ত গুড় তৈরি করে থাকেন। তবে কিছু কিছু ক্ষেত্রে দুর্নাম হচ্ছে যে কতিপয় অসাধু চাষি বা গুড় ব্যবসায়ী তারা এই রসের মধ্যে বা গুড়ের মধ্যে চিনি মিশিয়ে তারা অবৈধভাবে বেশি লাভের আশায় এই কাজটা করছে। ফলে দুর্নাম হচ্ছে আমাদের গুড় ব্যবসায়ীদের, গুড় চাষিদের, একই সাথে দুর্নাম হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলাগুলোর মানুষের। চুয়াডাঙ্গার যারা গুড় চাষি এবং গুড় ব্যবসায়ী আছেন তাদের কাছে অবশ্যই প্রত্যাশা থাকবে আমাদের এলাকার সুনাম রক্ষার্থে অবশ্যই ভেজাল মুক্ত গুড় উৎপাদন করার জন্য। আমাদের এই বাগানের মালটা এবং পেয়ারার যে সমন্বিত চাষ, এই চাষে কিন্তু প্রচুর পরিমাণে এখন পেয়ারা ধরেছে। পেয়ারাগুলো পিপি মানে পলিথিন দিয়ে কাভার করে রাখা, যেন স্পট না পড়ে, সাদা থাকে এবং দাগ মুক্ত পেয়ারা পাওয়া যায়। আর একই সাথে এই পেয়ারার যেমন পিড়ি বাঁধতে হয়, তেমনি কাজ থাকে হচ্ছে পেয়ারা গাছের ডগা কাটা। এই যে এই ডগাটা কেটে দেওয়া হয়েছে, এর ফলে কি হচ্ছে, এই যে পাশ থেকে আবার ফুল হচ্ছে, ফুল হয়ে নতুন করে পেয়ারা বেশি হবে। আর যদি আমরা এই ডগাটা না কাটি তাহলে গাছ হবে লম্বা, তখন পেয়ারা কম ধরবে, তাই তো? আমার এই পেয়ারা গাছের বয়স এই 3 বছর, 3 বছর পড়লো আর কি। সাথে মালটা চাষ আছে, এই ফাঁকা ফাঁকায় লাগানো। কিছু গাছ মরে গেছে, এখানে কিছু গাছ মরে গেছে, গাছ মরছে। এখন শীত, 3 বছর পার হয়ে যাচ্ছে, পেয়ারা গাছ কিছু মরছে। আর পেয়ারা এই বছর আমরা শীতের সিজনে প্রায় সব মিলাই প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতন বেচা হয়েছে, বিক্রি হয়েছে। আর শেষের পথে, এখন পেয়ারা নাই, এই নতুন গুটি কিছু আসছে আর এই ফুল আসছে কিছু, এইগুলা থেকে আবার পেয়ারা হবে। আর এইগুলো প্রায় শেষের পথে, এইগুলো দেখা গেলো আর 15 দিন পরে ভাঙা যাবে। আর এই যে কিছু পেয়ারা আছে, এইগুলো দেখা গেল সপ্তাহখানিকের ভিতরে ভাঙা যাবে। এখানে আছে, এই যে পাশে এখানে আছে, এই পেয়ারাগুলো সপ্তাহখানিক পরে ভাঙা যাবে। আর বছরে দেখা গেল পেয়ারা থেকে বিঘায় আয় সম্ভব হলো 2 লাখ 2.5 লাখ টাকা বিঘায় সম্ভব, যদি ভালো ধরে আর কি, আবহাওয়া যদি ভালো থাকে। এখানে এত পরিমাণে এই যে পেয়ারা ধরেছে যে দেখেন, এখানে একটা গাছের এই যে এখানে এই সাইজটা অনেক বড়, খুবই সুন্দর চমৎকার। আবার দেখেন এই পাশে এই যে একই গাছে দেখেন এই একটা বড় পেয়ারা, আর এইখানে দেখেন, হ্যাঁ একই ডালে একসাথে এখানে মোট 6টা পেয়ারা। এবং এইভাবে যদি পেয়ারা ধরে বা পেয়ারার ফলন হয় তাহলে অবশ্যই এটা ভালো একটা লাভজনক চাষ হতে পারে। এই মুহূর্তে আমরা আছি আমাদের পেয়ারার যে বাগান সেখানে। আর এখানে আসলে সত্যি ভালো লাগে, মানে একদম মন প্রফুল্ল হয়ে যায়। এবং দেখেন যে কি পরিমাণের পেয়ারা ধরেছে, যদিও এখন পেয়ারার পূর্ণ ভরা মৌসুম না, এখন হচ্ছে ডাল সিজন। আর যার কারণে এখন গাছে ফল কম হয় এবং উৎপাদনও কম হয়, এই জন্য দামও আবার বেশি। যখন সবথেকে বেশি আবাদ হয় তখন পেয়ারার দাম এসে যায় 10 টাকা 12 টাকা পার কেজি, মানে আমরা এখান থেকে বিক্রি করতে পারি। আর এখন সেই পেয়ারা 60 65 70 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে আমাদের বাগান থেকেই।
তো এখানে দেখেন যে একটা গাছ কি পরিমাণে একটা গাছে যে পেয়ারা আসছে। এখন কিন্তু আমি বলছি যে আগেই ডাল সিজন, মানে এখন ভরা মৌসুম না, তারপরেও যদি এই যে গাছ জুড়ে শুধু পেয়ারা আর পেয়ারা, এই যে এখানে দেখেন কত পেয়ারাই গাছে। আমাদের যে সমন্বিত পেয়ারা এবং মালটা চাষ, এখানে কিন্তু ইতিমধ্যেই এখন মালটা গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। এই দেখেন এগুলো হচ্ছে ফুল, হয়তো সূর্যের জন্য দেখা যাচ্ছে না। এটা হলো ফুল, এই যে ফুল আসা শুরু হয়ে গেছে। ফলে অচিরেই আবার মালটার ধরন শুরু হবে। হয়তো এক গাছে এখন ফুল এসেছে বা কয়েকটা গাছে এসেছে, আস্তে আস্তে সব গাছেই আসবে। এবং এবার আমরা এই মালটা থেকে ভালো একটা আবাদ ফসল পাবো বলে আশা করছি, কারণ গতবার আমাদের কম ধরেছিল, তারপর চুরি হয়েছিল অনেক। এবার যদি বেশি ধরে তাহলে হয়তো আমাদের পাহারা দিতে হবে আর কি। এটা হচ্ছে মালটার ফুল। সব থেকে মজার বিষয় হচ্ছে যে নিজের কাজ নিজে করা, যে কি আনন্দ, কি ভালো লাগা, এটা বলে প্রকাশ করা যাবে না। আমি এর আগে একবার সুযোগ পেয়েছিলাম, সেবার আমরা গাছগুলো সব ঝুড়ে দিচ্ছিলাম। সাধনের সাথে আমি এই গাছ ঝোড়ার কাজ দীর্ঘক্ষণ করেছিলাম, কিন্তু কোনো ক্লান্তিবোধ আসেনি। আজকে সাধনের সাথে সাথে আমি এই যে আমাদের পেয়ারা গাছের অন্যতম কাজ হচ্ছেই ডগা কাটা আর কি। এই গাছের যে তিনটা যে চা পাতার মতো কুড়ি থাকে, এটা কেটে ফেলতে হয়, কারণ গাছটাকে আরও প্রসারিত করার জন্যে, ঝাঁকড়া করার জন্যে। এটা আমি করছি সাধনের সাথে, সাধনই মেনলি করে, আমি করছি। তা করতে গিয়ে সত্যিই ভালো লাগছে, মানে একটা ইন্টারেস্ট ফিল করছি যে আমার কাজ আমি করছি, এবং এটা সত্যিই ভালো লাগার কাজ। তো সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে নিজের কাজ নিজে করার মধ্যে সবথেকে আনন্দ, সেটা কৃষি হোক, ব্যবসা হোক বা অন্য কোনো কাজ। যখন আমরা চাকরি করি, অন্যের জন্য খাটি, অন্যের জন্য নিজের মেধা শ্রম দেই, বিনিময়ে হয়তো মাস শেষে কিছু টাকা পাই, সেখানে কিন্তু আনন্দ থাকে না, কোনো ভালো লাগা, তৃপ্তি থাকে না। কিন্তু যখন নিজের কাজ নিজে করবেন, সেটা যে কোনো কাজ, তখন আপনার তৃপ্তি, ভালো লাগা থাকবে। খেয়াল রাখবেন যে পৃথিবীতে কোনো কাজই ছোট না। যদি আপনি সৎ পথে, সৎ থেকে আপনার পেশাটাকে জারি রাখেন, তাহলে আপনার পেশাটাই হচ্ছে আদর্শের পেশা, এবং সেখানেই আছে তৃপ্তি, শান্তি, স্বস্তি।